সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১৫৩ বেসামরিক। পুতিনের প্রাসাদের সুরক্ষায় থাকা S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের। ইসরায়েলি কারাগারে বন্দী ৪,৭৬৯ ফিলিস্তিনি তরুণ তরুণী। চ্যাটজিপিটি ব্যবহার করে মা ও ছোট ভাইকে হত্যা, ভারতীয় বংশোদ্ভূত কিশোর গ্রেফতার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১৫৩ বেসামরিক। ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ২০২৫ সালে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এছাড়া আরও ২৪৩ জন আহত হয়েছে বলে স্থানীয় সময় মঙ্গলবার ১১ আগস্ট এই তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পেন্টাগনের এক পর্যালোচনায় দেখা গেছে ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর নথিভুক্ত সব বেসামরিক হতাহতের ঘটনা এপ্রিল মাসে ইয়েমেনে চালানো ৩টি হামলার ঘটনায় ঘটেছে। পেন্টাগনের বার্ষিক বেসামরিক হতাহতের প্রতিবেদন হিসেবে প্রস্তুত করা এই মূল্যায়নটি মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। প্রতিবেদনটি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি হাতে পেয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক পেন্টাগন কর্মকর্তা এপিকে জানান, প্রতিবেদনটি আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেড়েছে। ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র ২ জন বেসামরিক মানুষ নিহত এবং ২ জন আহত হওয়ার কথা জানিয়েছিল পেন্টাগন। ২০২৫ সালের ওই ৩টি হামলার লক্ষ্য ছিল বিদ্রোহী হুতিদের নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকা এবং রাস ইসা জ্বালানি বন্দর। পুতিনের প্রাসাদের সুরক্ষায় থাকা S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিলাসবহুল বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সফল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পুতিনের গোপন ও অত্যন্ত সুরক্ষাবেষ্টিত এই প্যালেসকে আকাশপথের হামলা থেকে রক্ষা করতেই মূলত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি স্থাপন করা হয়েছিল। খবর দ্য টেলিগ্রাফের। ইউক্রেনের ড্রোন বাহিনীর প্রধান মেজর রবার্ট ব্রোভদি জানান, দক্ষিণ রাশিয়ার জেলেন্দোঝিক শহরের কাছে অবস্থিত এই S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রটি ইউক্রেনীয় ড্রোনের আঘাতের পর প্রায় ৩ ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলেছে। পুতিনের ইতালীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই বিশাল প্যালেস কমপ্লেক্স থেকে এটি মাত্র ১২ মাইল দূরে অবস্থিত। প্রতিবেদন অনুযায়ী প্রায় ২৭ বর্গ মাইল জুড়ে বিস্তৃত একটি বাফার জোন এবং স্থায়ী নো-ফ্লাই জোন দিয়ে ঘিরে রাখা এই প্রাসাদকে রক্ষা করতে S-400 সিস্টেমটির পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মোবাইল ফায়ার গ্রুপ সমন্বিতভাবে কাজ করছিল। মেজর ব্রোভদি আরও দাবি করেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিকে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহারের জন্য নতুনভাবে প্রস্তুত করা হয়েছিল। এমনকি গত ৮ আগস্ট এটি থেকে ইউক্রেনের লোকালয়ে অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি কারাগারে বন্দী ৪,৭৬৯ ফিলিস্তিনি তরুণ তরুণী। ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে ৪,৭৬৯ জন তরুণ তরুণী সহ হাজার হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের বন্দী বিষয়ক কমিশনের প্রধান রায়েদ আবু আল হুম্মস। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুধবার ১২ আগস্ট দেওয়া এক বক্তব্যে তিনি এসব তথ্য প্রকাশ করেন। খবর আনাদোলু এজেন্সির। বিশ্বের তরুণদের নানা সমস্যা তুলে ধরা এবং সমাজ গঠনে তাদের অবদানকে স্মরণ করতে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। আবু আল হুম্মুস জানান, বর্তমানে ইসরায়েলি কারাগারে ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণের সংখ্যা ৪,৭১৩ জন এবং তরুণীর সংখ্যা ৫৬ জন। তিনি আরও উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি কারাগারে মারা যাওয়া ৯১ জন ফিলিস্তিনি বন্দীর মধ্যে ৪১ জনই ছিলেন তরুণ। তাদের মধ্যে ৪০ জনের মরদেহ এখনও ফিলিস্তিনি পরিবারের কাছে হস্তান্তর না করে আটকে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর পাশাপাশি অন্যান্য বয়সের আরও বহু ফিলিস্তিনির মরদেহ ইসরায়েলি হেফাজতে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের যুবকদের মতো ফিলিস্তিনি তরুণদেরও এই দিনটি উদযাপনের অধিকার রয়েছে। দখলদারিত্বের মাধ্যমে চাপিয়ে দেওয়া সব ধরনের হুমকি ও বিপদমুক্ত এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখার অধিকার তাদের আছে। চ্যাটজিপিটি ব্যবহার করে মা ও ছোট ভাইকে হত্যা, ভারতীয় বংশোদ্ভূত কিশোর গ্রেফতার। যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে মা ও ছোট ভাইকে হত্যার অভিযোগে ১৭ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত কিশোরকে গ্রেফতার ও তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযুক্ত কিশোরের নাম অর্জুন অরবিন্দ। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শহরতলি এলাকা অ্যাক্টনের বাসিন্দা অর্জুনকে রাতভর তল্লাশির পর গত বুধবার 12 আগস্ট সকালে গ্রেফতার করে পুলিশ। খবর এনডিটিভির। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী অর্জুনের বিরুদ্ধে তার মা সুধা ভেঙ্কটেশন 45 ও 14 বছর বয়সী ছোট ভাই সিদ্ধার্থ অরবিন্দকে হত্যার দায়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে পারিবারিক সদস্যের ওপর হামলা ও নির্যাতন, একাধিক ধারায় শারীরিক আঘাত, অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং গাড়ি চুরির অভিযোগ আনা হয়েছে। অ্যাক্টন বক্সবোরো আঞ্চলিক হাই স্কুলের শিক্ষার্থী অর্জুন মঙ্গলবার 11 আগস্ট মার্থা লেনের নিজ বাড়িতে তার মা ও ছোট ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এরপর মায়ের হোন্ডা অ্যাকর্ড গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে পুলিশ। মিডলসেক্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান এবং অ্যাক্টন পুলিশ প্রধান ডগলাস স্টারনিওলো জানান, বস্টন শহর থেকে প্রায় 48 কিলোমিটার দূরে অবস্থিত পরিবারটির নিজ বাসভবনেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।